আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাসা কোথায় আপনার? এখানেই এখানেই বাসা। কি এগুলো কদু শাক দেখতেছি মনে হয়? কদু শাক। ও আচ্ছা আচ্ছা, বিক্রি করতে যাচ্ছেন মনে হয় নাকি? কোথায়? বুড়িহাট। গুড়িয়াটা বিক্রি করবেন? হ্যাঁ, তো অনেকগুলো কদু শাক দেখতেছি। কতগুলো এগুলা? কতগুলো কদু শাক আছে? শখানেক মুঠে আছে। 100-র মতো। হ্যাঁ, পার পিস কত করে? 10 টাকা। 10 টাকা করে পিস, তাহলে 1000 টাকার এখানে হ্যাঁ, নাকি? 1000। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনার বাসা কি এইখানেই? কাস্টম বাজার। কাস্টম বাজার? তো একটু দূরে আছে হ্যাঁ, একটু এখান দূরে। থেকে। নাম কি আপনার? মোহাম্মদ মতিউর রহমান। বাসায় কে কে আছে? বাসায় বউ সবা আছে, হ্যাঁ। আমি আছি, বেটা আছে, বউ আছে। আচ্ছা, আর কে আছে? আর কার কার? ছেলে মেয়ে কয়জন? 4 জন। 4 জন। আচ্ছা, আপনাকে যদি আমি রংপুরের ভাষায় প্রশ্ন করি, উত্তর দিতে পারবেন না? আপনি কি রংপুরের মানুষ? হ্যাঁ, আমি রংপুরের মানুষ। রংপুরের তো বাইরের মানুষ না? না, রংপুরে তো বাইরের অনেক মানুষ থাকে। বাইরে যেগুলো থাকে সেগুলো আলাদা ব্যাপার, আমাদের ব্যাপার হলো আলাদা। অসংখ্য মানুষ আছে না? আছে না? অসংখ্য মানুষ আছে। আপনার এলাকায়ও তো আছে। আছে, অবশ্যই আছে। বাইরের মানুষ আছে না? আছে, স্থানীয় লোক আছে। দীর্ঘদিন ধরে থাকে রংপুরে। হ্যাঁ, থাকে। অনেকেই আছে। আচ্ছা, রংপুরের ভাষায় মানে আমাদের আমরা স্বাভাবিকভাবে যে ভাষা ব্যবহার করি, যেটা পুরো বাংলাদেশে ব্যবহার করে, এটা হচ্ছে শুদ্ধ ভাষা। আর রংপুরের ভাষাটা কিন্তু আলাদা। আলাদা। এই রংপুরের ভাষা যদি আপনাকে আমি প্রশ্ন করি, আপনি আমাকে শুদ্ধটাকে রংপুরের ভাষা বলতে পারবেন না? কেন বলতে পারবো না? পারবেন। হ্যাঁ, আচ্ছা, রংপুরের ভাষায় এখানে আসো, এটাকে আমরা কিভাবে বলবো? এখানে আসো। হ্যাঁ, বা বা ধীরে আসো। ধীরে আসো বা জোরে আসো। হ্যাঁ, এটা কি বলবো রংপুরের ভাষায়? ওইটা রংপুরের ভাষা ওইটাই। হ্যাঁ। একটু জোরে আইসো, একটু ধীরে আইসো, আস্তে আইসো বলে না? আস্তে আইসো। আস্তে আইসো। হ্যাঁ, আস্তে আইসো বলে বা আস্তে আয়, এটা বলে আস্তে না? আয়, আস্তে আয় এটাও বলে। হ্যাঁ। আচ্ছা, রংপুরের ভাষায় পেয়ারা কি বলে আপনি জানেন? পেয়ারাকে কি বলে? হ্যাঁ? সুপুরি। সুপ্রি বলে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আর আপনার এই যে আমরা যে পানির সঙ্গে যেটা খাই, সুপারি। সুপারিকে কি বলে? গুয়ে। গুইয়া। হ্যাঁ, গুইয়া বলে নাকি? হ্যাঁ। আচ্ছা, এরকম অনেক মানে মজার ভাষা আছে আমাদের। রংপুর ভাষা আছে না? হ্যাঁ। আচ্ছা, রংপুরের ভাষায় ধরেন যে ওইখানে যাও, এটাকে কিভাবে বলবো আমরা? ওইখানে যাও মানে? ধরো যে ওইখানে যাও, একটা মানুষকে আমরা বলতেছি যে ওইখানে যাও, তুমি ওখানে যাও। এটা তো মানে শুদ্ধ ভাষা। রংপুরের ভাষায় কি বলবো? ওই রংপুরের ভাষা ওইটি। তুই অটে যা, অটে কোনা যা, এটা বলবো ওটে না? ওটে যাওয়া এটা ভাষা এটা নাই। হ্যাঁ, তাহলে এই রংপুরের ভাষা এটা হচ্ছে সিলেটি ভাষা। হ্যাঁ। হ্যাঁ। রংপুরের ভাষায় তো বলে যে অটে যা, না, তুই ওটে যা। অটে কোনা যাবো কয় না? হ্যাঁ, এই ওটে কোনা যা। হ্যাঁ, ওইটাই তো বলে রংপুরের ভাষা, তো এটা বলে। হ্যাঁ, এরকম বিভিন্ন ভাষা আছে আছে, আমাদের রংপুরে, তাই না? আছে। আচ্ছা, আপনার কি এগুলো সব বিক্রি হয়ে যাবে আজকে? কেন বিক্রি হবে না? সবই বিক্রি হবে? সব বিক্রি হবে। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে মানে কোনো অসুবিধা নেই নাকি? না, না, কোনো। আর এই সাথে শাকের তো চাহিদা অনেক। ঢাকা চাইতে থাকবে না। এই শাকের চাহিদা অনেক, মানুষ এটা শাক পছন্দ করে। সবাই কদু শাক সবাই কদু পছন্দ। শাক খাওয়া তো ভালো, স্বাস্থ্যের পক্ষে অনেক উপকার। চতুর্থ সাইডে ভালো। এমনকি প্রিয় দর্শক, আমি নিজেও কদু শাক পছন্দ করি। আমার খুব ভালো লাগে কদু শাক, আমার নিজেরও পছন্দ। বুঝতে পারছেন তো স্যার? ভাজি খাওয়া যায়, রস খাওয়া যায়, মানে যেটা করবেন সেটা, মাছ দিয়ে পাক করে খাবেন, হ্যাঁ, সব দিয়ে খাওয়া সব যায় দিয়ে খাওয়া যাবে। কদু শাক। কদু শাক খাওয়ার উপকারিতা কিন্তু অনেক। আপনারা চেষ্টা করবেন এইরকম শাক। এগুলো কিন্তু এখন বিলুপ্ত, মানে শহরের দিকে এগুলো কিন্তু খাইতে চায় না। না, কিন্তু এগুলো যে কতটা উপকার সেটা ওরা বোঝে না। বুঝে না দেখি তো খায় না, ওই জন্য তো রোগ হয়, নানান রোগ। নানান প্রকার রোগ আসে। আপনার আমার কোনো রোগ আছে? না, আলহামদুলিল্লাহ। আমি এই বয়সে মনে কর প্রায় ৭০ বছর বয়স। আমি মনে কর চাকরি করি সামান্য। চাকরি করেন? হ্যাঁ, কিসের চাকরি করেন? স্কুলে চাকরি করি। স্কুলে কিসের চাকরি? গার্ডের চাকরি করি। ও আচ্ছা আচ্ছা, এই এই বয়সে সবই চালাচ্ছেন? সবে চালাচ্ছি ইনশাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুনে ভালো লাগলো। নামাজ কালাম পড়েন না? দুইটাই আর আমার ইনশাল্লাহ সবগুলো। নামাজ হয় না? বাসার সবাই নামাজ পড়ে? সবাই। যাক, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, শুনলেন যে চাচার, আলহামদুলিল্লাহ, চাচা নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাশাপাশি তার বাসার সবাই নামাজ পড়ে। চাচার সঙ্গে, চাচার জন্য সবাই দোয়া করবেন। চাচা আলহামদুলিল্লাহ ভালো আছে তো? আলহামদুলিল্লাহ। শুকরিয়া আল্লাহর কাছে, তাই না? আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমরা গতকালকে এক চাচার সঙ্গে কথা বলছি। চাচা আপনার 70 টাকা দিয়ে জীবনযাপন করতেছে। এটা সব আল্লাহর। 70 টাকা। 70 টাকা দিয়ে ওটা ব্যবসা একটা শুরু করেছে, দাঁড় করাইছি না ইনশাল্লাহ। না, 70 টাকা ওনার দিন ইনকাম, তাও আবার গরুর দুধ বিক্রি করে, আর কোনো কাজ নেই। গরুর দুধ বিক্রি করে উনি সংসার চালাচ্ছে, মাত্র 4 জন খাচ্ছে এই 70 টাকায়। সব আলহামদুলিল্লাহ, তার রুজি আল্লাহ পাক ওইখানেই দিয়েছে। চিন্তা করছেন, তবু উনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাই আর এটা চায় আমি এই যে আছি, এটা বিক্রি করেছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি এই যে এখানে 100 পিস বিক্রি করলে আপনার লাভ কিরকম হবে? আমার এটা নিজের জমির। নিজের জমি, তাহলে তো পুরাই লাভ, আমার সবটাই লাভ। পুরোপুরি লাভ। হ্যাঁ। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে চাচা আলহামদুলিল্লাহ, এখানে কি আপনার মানে এটা তো দেখতেছি আপনি গোড়া সহ তুলে নিয়ে আসছেন। সব গোড়া সহ কিনে ও লাগাবো, এটা বিক্রি করবো আর আবার গাড়বো।
ও আচ্ছা আচ্ছা, কিন্তু আমি যতটুকু জানি আপনার এটা তো পুরো বড়, একটা করলে একটা দিয়ে অনেকগুলো হয়। ও হয় ওটা হলে জাঙ্গি। জাঙ্গি করি হ্যাঁ ওইটা আপনি ওইভাবে করেন নাই। যেমন দিছে হ্যাঁ, ওই ওরকম দিলে হবে, তো ওগুলো একটা হাটে নেবে না, চেকন হবে ওগুলো হাটে নেয় না। না, ওগুলো চেকন চেকন হবে। ও, এইভাবে এই বড় বড় গাছগুলো নেয়। বড় বড় গাছগুলোই নেয়। বুঝতে পারছি। তো প্রিয় দর্শক, আমরা এখন উপস্থিত আছি, এটা হচ্ছে বুড়িরহাট, তাই না? বুড়িরহাট। এই জায়গাটার নাম কি? এটার নাম হইলো, এটার নাম হলো বাদুর সিং। বাদুর সিং। আমরা এখন উপস্থিত আছি বুড়িরহাট বাদুর সিং। এখানে আমি চাচার সঙ্গে কথা বললাম। চাচার নাম জানি কি বললেন? মোহাম্মদ মতিউর রহমান। মোহাম্মদ মতিউর রহমান চাচার সঙ্গে। তো প্রিয় দর্শক, আমরা ভিডিওটা শেষ করে দিই। চাচাকে দাঁড় করানোর কষ্ট পাইলেন নাকি? দাঁড় করেন? না না না, কষ্ট কোনো পেয়েছে কষ্ট পেয়েছেন? না। কোনো কষ্ট পান নাই? কেন কষ্ট পাবো? না, আপনাকে যে আটকাই দিলাম, একটু সময় নষ্ট হইলো আপনার। এটা মনে করো হ্যাঁ, আল্লাহর ইচ্ছে, আমি এখানে দাঁড়কে কয় মিনিট কথা বলবো, এটা আল্লাহ ফয়সালা করছে। ফয়সালা করছে, এই তো ভাগ্য আল্লাহর উপর নির্ধারিত। এই আমরা এখন থেকে 1 মিনিট পর কি করব, এটা বেঁচে থাকবো কিনা, এটা সব আল্লাহ আল্লাহ পাকে জানেন। আমি পাও তুলতে পারবো কিনা এটা সব আল্লাহ পাকে জানেন। আল্লাহ ভালো জানে। সেকেন্ডের বিশ্বাস নাই। না, তাই না? পাও তোলার সময় নেই। হ্যাঁ। তো প্রিয় দর্শক, আমরা ভিডিওটা শেষ করে দিই।